এই মুহূর্তে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করি, কিন্তু একটা জিনিস প্রায় আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনেক সময় ভালো মানের মিউজিক পেলেও কপিরাইট সমস্যায় পড়তে হয়, যার ফলে ভিডিও রিচ কমে যায় বা মনিটাইজেশনেও প্রভাব পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে আপনি নিজের তৈরি করতে পারেন একদম ইউনিক, নিজের মতো করে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটাতে থাকবে না কোনো কপিরাইট ঝামেলা। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে চলে আসুন গুগলে এবং এখানে আসার পরে আপনি লিখে সার্চ করুন সোনো এআই। তো সোনো এআই লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনার এই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন। দেন এবার এখানে চলে আসবেন এবং এখানে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে দে এনি আইডিয়া ইউ হ্যাভ। তো এইখানে আপনি কী ধরনের অথবা কী ধরনের গানের লিরিক্স দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটা গানের লিরিক্স লিখে দিলাম। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো নিজস্ব গানের লিরিক্সও তৈরি করতে পারেন। যদি লিরিক্স না জানে থাকেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আপনার লিরিক্স তৈরি করে নিতে পারেন। দেন এইখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবার এইখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে। তার জন্য এখান থেকে সাইন আপ ফর ফ্রি লিসেন এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সাইন ইন করার জন্য বেশ কয়েকটি অপশন দিবে, যেমন এখান থেকে অ্যাপল আইডি, তারপরে ডিসকর্ড, গুগল এবং এখান থেকে মাইক্রোসফট, অথবা এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে চাইলেও কিন্তু আপনি সাইন ইন করতে পারেন। তো এখান থেকে আমরা গুগল দিয়ে সাইন ইন করবো, তার জন্য গুগলের উপরে ক্লিক করে দেবো। দেন এইবার আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি আবার নতুন করে চাইলে গান রিক্রিয়েট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে লিরিক্সটা দিয়েছিলাম সেই লিরিক্স অনুযায়ী এখানে কিন্তু একটা গান তৈরি হয়ে গেছে। এখানে আমাদের গান ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করব, তার জন্য এখান থেকে আমরা আবার এই আইকনটাতে, যে নিচের দিকে যে মিউজিক আইকনটা আছে এইটাতে ক্লিক করব এবং এখানে আসার পরে এইখানে দেখুন আমাদের যে লিরিক্সটা আমরা লিখে দিয়েছিলাম সেই লিরিক্সটা এখানে শো করছে। তো এখান থেকে আপনারা যে ইনস্ট্রুমেন্টাল আছে আপনারা এটাকে এনাবল করে দিবেন, তাহলে এখান থেকে শুধু আপনি ইনস্ট্রুমেন্টাল যে মিউজিকটা আছে সেই মিউজিকটা এখান থেকে তৈরি হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা ক্রিয়েট যে অপশনটা আছে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন এবং এইখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন, তাহলে দেখবেন আপনার জন্য একটা কিন্তু এই লিরিক্সের উপরে ভিত্তি করে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে তৈরি করে দিবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আপনাদের প্লে করে শোনাই, এইবার মিউজিকটা আপনারা কীভাবে সেভ করবেন তার জন্য এখান থেকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে MP3 অডিও যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার মিউজিকটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবার এখান থেকে চাইলে আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো কপিরাইট আসবে না।